বিশেষ করে মহিলারা এই কাজটা করে। কবর, মাজার, দরগা, থান, পীর বাবা, দাতা বাবা, ল্যাংটা বাবা, ফন্টা বাবা, যত বাবা আছে সব বাবাকে ভুলে গিয়ে এক আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে আর কারোর ইবাদত করা যাবে। কেউ যদি মনের মধ্যে এই রকম বিশ্বাস রাখে আল্লাহ উপকার করতে পারেন, পৃথিবীর অন্য কেউ আমার লাভ করতে পারেন, আল্লাহ সন্তান দিতে পারেন, আবার অন্য কেউ আমার সন্তান দিতে পারে, আল্লাহ আমার চাকরি দিতে পারে, কোনো পীর সাহেবের ফু আমার মাথায় পড়লে আমার চাকরিটা হয়ে যাবে, আল্লাহ আমার অসুস্থ থেকে সুস্থ করতে পারে, কোনো হুজুরের হাত যদি মাথায় পড়ে আমিও সুস্থ হয়ে যেতে পারি, এই বিশ্বাসটার নাম হচ্ছে শিরক। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মুমিন বান্দা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। আজ আমাদের আকীদা, বিশ্বাস এতটা খারাপ, এতটাই বিশ্বাস খারাপ, একটু কিছু হলেই আমরা আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলি। আল্লাহ পাক তাই কিয়ামতের দিন শুনিয়ে দেবে, তোমরা যে জাহান্নামে এসেছো, তিনটি প্রশ্ন এখানে ছিল। এক, তোমার কাছে কি আমার পক্ষ থেকে নবী রসুল যায় নাই? 2 নম্বর, আমার কোরআনুল কারিমের আয়াতগুলো কেউ তেলাওয়াত করে শোনায় নাই? আর 3 নম্বর, আমার সঙ্গে যে তোমার সাক্ষাৎ করতে হবে এটা তোমাদের কাছে কেউ বলে নাই? বলে নাই? তখন জাহান্নামীরা কি বলবে? ক্বালু বালা। ওখানে একই কথা ছিল। কোথায়? সূরা মুলকে কি বলেছিল? ক্বালু বালা। আর এখানে কি জাহান্নামীরা বলবে? ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই। জাহান্নামীরা যখন বলবে ক্বালু বালা, এবার আল্লাহ বলবে ফেরেশতারা চোখ বন্ধ করে চালা। আর ছাড় দেবে? ছাড় দেবে? সময় আছে, তাই ফিরে আসুন। সময় আছে, ফিরে আসুন, তওবা করে ছেড়ে দিন, পাপের রাস্তাটা ছেড়ে দিন, পাপের রাস্তাটাই ছেড়ে দিন, হারাম রাস্তাটাই ছেড়ে দিন। সময় আছে এখনো ফিরে আসার। কেউ আপনাকে কিয়ামতে পাশে পাবেন না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। 16 পারা 10 পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত সূরা মারিয়াম। আল্লাহ পাকের ঘোষণা, তোমরা প্রত্যেকে আল্লাহর সামনে কিয়ামতের দিন যখন দাঁড়াবে, আল্লাহর সামনে যখন আসবে, একা একা আসতে হবে। বাপ আসবে একা, সন্তান আসবে একা, ছেলে আসবে একা, মেয়ে আসবে একা। দলবল ভাবে মিটিং মিছিল করে আল্লাহর উপরে চাপ সৃষ্টি করে বিচারটা হালকা করে নেব, এমন কোনো ক্ষমতা থাকবে না। আমি আল্লাহর সামনে যখন তোমাদের আমি আল্লাহ ডেকে নেব, একাই আমার কাছে আসতে হবে। তোমার সারা জীবনের হিসাবটা আমি আল্লাহর সামনে একা সেদিন দিতে হবে। অনেকের ধারণা আমি জাহান্নামে যাব না, তবে জাহান্নামে যদি যাই, আগুনে যদি যাই, 2 দিন 4 দিন 5 দিন 6 দিন, এর বেশি জাহান্নামে আল্লাহ রাখবে না। বললে কেন? বললে আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম, এটা সত্য, কিন্তু সবার জন্য গফুরুর রহিম না। সবার জন্য যদি গফুরুর রহিম হবে, তাহলে জাহান্নামটা কেন তিনি সৃষ্টি করবেন? কি গো বাবাজিরা, সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন দান সদকা করে, ভালো কাজ করে, ঈমান এনে নবীর সুন্নাহ অনুযায়ী চলেছে, এরপরে জীবনে দুটো একটা ভুল ছিল, এই ব্যক্তির জন্য আল্লাহ গফুরুর রহিম হবে? সারা জীবন মাতলামি করেছে, সারা জীবন হারামের উপরে চলেছে, সারা জীবন বেঈমানের উপরে চলেছে, মিথ্যা কথা বলেছে, নামাজের কখনো ধার ধারতো না, এমন ব্যক্তির জন্য আল্লাহ কখনো গফুরুর রহিম। জোরে বলেন,
হবে না। গফুরুর রহিম তার জন্য হবে যারা কোনো পাপের কাজ করছিল, ভুল যখন বুঝতে পারে সাথে সাথে পাপটা ছেড়ে দিয়ে আল্লাহর ক্ষমার দিকে চলে আসে, তাদের জন্য গফুরুর রহিম হবে। বললে এটা কোথায় দলিল আছে বার করো। তো কোরআন কারীম আল্লাহ শোনাচ্ছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলুহু ওয়া হুম ইয়ালামুন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 135 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ পাকের ঘোষণা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যে বান্দা কোনো একটা ভুল কাজ করে, অশ্লীল কাজ করে, পাপের কাজ করে, যখন বুঝতে পারে পাপ, সঙ্গে সঙ্গে রাস্তাটা ছেড়ে দিয়ে ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য, নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আমার আল্লাহ বলেন, ওয়া মাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া পাপ কি ক্ষমা করতে পারে? পাপ বুঝতে পেরে ছেড়ে দিয়েছি নাকি বুড়ো বয়সে তওবা করব বলে বসে আছি? মসজিদে নামাজ হচ্ছে আর আইপিএল খেলা দেখছে রাত 12টা পর্যন্ত, শুয়েছে রাত 2টোর সময়, আর প্রচণ্ড গরমের সময় তো গেঞ্জিটা খুলে দিয়েছে, জামা খুলে দিয়েছে, আর লুঙ্গিটা হালকা করে কোমরে পরে শুয়েছে। ফজরের কিন্তু আজান হয়ে গেছে, ফজরের আজানে মুয়াজ্জিন কিন্তু একটা শব্দ বেশি বলে, বাক্য কি ওটা? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে নামাজ, এটা সকলে বিশ্বাস করেন? সবাই জানি না ফজরের সময় পা কোথায় থাকবে আর ঠ্যাং কোথায় থাকবে। রাত 2টো পর্যন্ত আইপিএল খেলা দেখছে মুচন মানে ছানা, পেশাব করার সময় পানিও নিল না, আর মসজিদে ডেকেছে 2বার, অ্যালার্ম দিয়েছে, আপনাকে মসজিদ থেকে সাবধান করেছে ঘুমের চাইতে নামাজ উত্তম। ওঠেনি সকাল 8টার সময়, সকাল 8টার সময় ভাবি দরজা খুলে দেখছে দেওরের লুঙ্গি সিলিং ফ্যানে ঘুরছে। ও দেখে চোখ চেপে বাইরে গিয়ে বলছে আর আমি রুমে ঢুকবো না। এটা মুসলমান, তাই না? এর জন্য আল্লাহ গফুরুর রহিম হবে কি, যে ফজর কোনোদিন চোখে দেখা পায় না, আজ একটা একটা করে মসজিদ দখল হয়ে যাচ্ছে। বাবরি গেছে, কাশী গেছে, মথুরা গেছে, জ্ঞানব্যাপী গেছে, সব চলে যাচ্ছে। কেন যাবে না? আজান হলে যে মুসলমান মসজিদে যাওয়ার প্রয়োজন মনে করে না, ঈশার নামাজটা পড়ার প্রয়োজন মনে করে না, জোহরের নামাজটা পড়ার প্রয়োজন মনে করে না, নেশায় ব্যস্ত থাকে, গেমে ব্যস্ত থাকে, অনলাইনে ব্যস্ত থাকে, দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, তো এই মুসলমানদের জন্য মসজিদটা রেখে লাভটা কি? কোনো এক জায়গায় মসজিদ ভেঙেছে, মুসলমানরা কি বলছে? জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। কি জ্বালাবি আর কি পড়াবি? তুই তো এমনি জ্বলবি। নিজের গ্রামের মসজিদে আজানের খবর রাখে না, কোথায় মসজিদ ভেঙেছে, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। কি জ্বালাবে আল্লাহই জানে। হুজুকে বাঙালি, হুজুকে মোল্লা, কে একজন নারাই তকবীর বললো, লাভ মেরে রাস্তা লেবে পড়েছে, লাভ দিয়ে পড়েছে, খবর রাখে না। আল্লাহর কাছে ক্ষমাশীল গফুরুর রহিম তারাই হবে যারা ভুল করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ স্মরণ করে। বলুন সুবহানাল্লাহ। তাই এখনো সময় আছে, ফিরে আসুন। জাহান্নামে যাওয়ার আরো 4টে কারণ আছে। কটা?
বলবো নাকি শেষ করে দেবো? বলবো। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতু শাফিন। 29 পারা 17 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত সূরা মুদ্দাসসির। আমরা যারা ঈমান এনেছি আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, যাব ইনশাআল্লাহ। জান্নাতের উচ্চ মাকামে, জান্নাতের সবচাইতে সুন্দর জায়গায় বসে জান্নাতি ব্যক্তিরা যখন নিচের দিকে তাকাবে, তাকিয়ে দেখবে আগুনের ভিতরে এই এলাকার একদল মানুষ ধোলাই খাচ্ছে। ধোলাই বোঝেন? পুলিশের লাঠি কোনোদিন পাছায় পড়েছে? তাহলে ধোলাইটা বুঝবেন কি করে? ধোলাই খাচ্ছে, এদিকে মারছে, ওদিকে জ্বালিয়ে দিচ্ছে জাহান্নামীদেরকে। মরবে না জাহান্নামে, কিন্তু মরণ কি গো ভাই? মরণ হবে? মরণ লা তাদুল ইয়াউমা সুবুরান ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। 18 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 12 নম্বর আয়াত সূরার নাম ফুরকান। জাহান্নামী ব্যক্তিরা, কাফেররা, মহান আল্লাহকে অস্বীকারকারী ব্যক্তিরা, সত্য অস্বীকারকারী ব্যক্তিরা আল্লাহর অক্সিজেন নিয়ে বেঁচে আছে, আল্লাহর সূর্যের সাহায্যে বেঁচে আছে, আল্লাহর পৃথিবীতে বেঁচে আছে, আল্লাহর প্রাণী জগৎ থেকে ভক্ষণ করছে, আল্লাহর পৃথিবীতে তারা বিচরণ করছে, আল্লাহ সৃষ্টি জীব হিসাবে বেঁচে আছে। সবকিছু সুবিধা নেওয়ার পরে যখন আল্লাহকে মেনে নিতে পারলো না, এমন কাফেরদের ঠিকানা হবে জাহান্নাম, ওকে কেউ বাঁচাতে পারবে না। জাহান্নামীরা তখন বলবে, রব্বানা আমাদের মরণ দাও, আমাদের মৃত্যু দাও, আর আমরা আযাব সহ্য করতে পারছি না। আল্লাহ পাক বলবে, লা তাদউল ইয়াউমা, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। ও জাহান্নামী ব্যক্তিরা, তোমরা মৃত্যু একবার চাইছো কেন? বারবার চাও, বারবার মৃত্যুকে ডাকো, যতই ডাকো না কেন মরণ আর হবে। মানুষ ঝগড়া করে কি করে জানেন? ঝগড়া করে কি করে? সুইসাইড করে। পেট্রোল গায়ে ঢেলে দিয়েছে, কেরোসিন ঢেলে দিয়েছে, ভিতর থেকে দরজা বন্ধ করে স্বামীকে বলছে তোর মোজা দেখাচ্ছি। মোজা স্বামী দেখবে না তুই দেখবি। একটু ঝগড়া হয়েছে বিষ খেয়ে বসে আছে, একটু ঝগড়া হয়েছে উপর থেকে লাফ দিয়ে সুইসাইড করে বসে আছে। কি বলছি বুঝতে পারছেন না? এই যে মরণটা আপনি নিজে সুইসাইড করছেন, আপনার ঠিকানা তো জাহান্নাম। যারা আত্মহত্যা করে ওদের ঠিকানা তো জাহান্নাম, কারণ নিজের জীবনকে নিজে হত্যা করার মতো ক্ষমতা আল্লাহ তোমার দেয়নি। আত্মহত্যা করে যারা, তারা জাহান্নামী, আর যারা মানুষ খুন করে তারাও জাহান্নামী। আজকের একটা খবর দেখছিলাম, কোন জেলায় আমার ঠিক মনে নেই। একটা বাড়ির সুন্দরী স্ত্রী, সে একটা ছেলের সঙ্গে পরকীয়া করে। বাড়ির স্বামী আছে কিন্তু পরকীয়া মানে কি বোঝেন? পরকীয়া মানে পরের উপকার করা। উপকার না, ঘরের খেয়ে পরের উপকার করা, তার নাম পরকীয়া। খাবে স্বামীর টাকায় শপিং করবে,
স্বামীর টাকায় মার্কেটিং করবে, স্বামীর বিছানায় এনজয় করবে, স্বামীর দেওয়া ঘরে আরাম করবে, স্বামীর টাকায় হাত খরচ করবে, স্বামীর দেওয়া খরচে চিকিৎসা করবে, স্বামীর টাকায় পোশাক পরবে, আর পর পুরুষকে মনের মতো ছেলেকে স্বামীকে বিদেশে পাঠিয়ে স্বামীর খাটে স্বামীর বিছানায় একসাথে এনজয় করবে। তুমি স্বামী পয়চন্দ বিন্দু আকার ঠয়াকার মানে খাসি, তুমি কিছু বলতে পারবে না। তুমি বললে তোমার বিরুদ্ধে মামলা ঠুকে দেব, কারণ শরীর আমার, আমি এনজয় করব, তুমি বলার কে? এটার নাম হচ্ছে পরকীয়া। তার মানে পরের উপকার করা হলো না? এই বাবা, পরের উপকার করা হলো না? স্বামীর খেয়ে পরের উপকার করা হলো। কি বুঝলেন? তো স্বামী ধরেছে। এবং শুধু এই পরকীয়া না, ওই ছেলেটার সঙ্গে প্ল্যান করে এই বাড়ির বউটা মানে স্ত্রীটা স্বামীকে মেরে দিয়ে ওই ছেলের হাত ধরে পালিয়ে যাবে, স্বামীর সব সম্পত্তি দখল করবে, এই প্ল্যান করেই স্বামীকে মারবে। একদম পুরো কনফার্ম, একদম শিওর। স্বামী বুঝতে পেরে বউয়ের গলাটা কেটে নিয়ে থানায় হাজির হয়েছে। এবার আপনারা জাজমেন্টটা আপনারাই করুন, এখানে দোষটা কার বলুন? আপনার বউ যদি আপনার সঙ্গে এই আচরণ করত, আপনি কি তাহাজ্জুদের নামাজ পড়ে বিবিকে বলতেন আল্লাহ 100 বছর হায়াত দিন? বলতেন? কত সহ্য করবে? কত সহ্য করবে? যুগটা হয়ে গেছে এই রকম। অন্যায়কে আপনি অন্যায় বলতে পারবেন না। অপরাধ করবে, চোখের সামনে অন্যায় করবে, আপনাকে চুপ করে সহ্য করতে হবে। কিন্তু কোনো নির্ভীক, কোনো পুরুষ, কোনো ইমানদার, কোনো মোমেন, কোনো স্বাধীন ব্যক্তি অন্যায় থেকে সহ্য করবে? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান অন্যায় দেখে কথা বলে না, যে ইমান অন্যায় দেখে জ্বলে ওঠে না, যে ইমান অন্যায় দেখে প্রতিবাদ করে না, শুধু মুখে ফোটায় ভাষার কলি, কিভাবে তারে বলো ইমান বলি? আমরা খুব সুবিধাবাদ হুজুর, 2-4টে দোয়া দরুদ শিখিয়ে দিন, পড়বো আর জান্নাতে চলে যাব, টুপ করে চলে যাব। অত সহজ? জান্নাত তোমার মামার বাড়ি? হ্যাঁ, সাহাবাদের রক্ত মাল কিছুই দিতে হতো না, নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ব্যাস জান্নাতে চলে যেত। অত সহজ নয় ভাই। অন্যায় থেকে প্রতিবাদ করতে শিখুন। আমি প্রথমে হাদিস শুনিয়েছিলাম, অন্যায়ের প্রতিবাদ 3 রকম হয়। 1 ক্ষমতা দিয়ে, হাত দিয়ে। 2 মুখ দিয়ে। 3 অন্তর থেকে ঘৃণা করে। আর অন্তর থেকে যারা ঘৃণা করে এদের ইমানটা সবচাইতে লোয়েস্ট কোয়ালিটির ইমান, সবচাইতে নিচু ইমান, ছোট ইমান, দুর্বল ইমান, এরপরে আর কোনো ইমান নাই। জাহান্নামীরা যখন মৃত্যু কামনা করবে, আমার আল্লাহ পাক সেদিন বলবে লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। এ জাহান্নামী ব্যক্তিরা, তোমরা মৃত্যু কামনা করো না একবার কেন, 1000 বার যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আরো তোমাদের দেওয়া হবে না। মৃত্যু একবার, কবার? জোরে বলুন। একবার। সূরা মুদ্দাসসিরের মধ্যে জাহান্নামে যাওয়ার 4টি কারণ আছে। কি কি কারণ? কোরআন শোনাচ্ছে, জান্নাতি ব্যক্তিরা জান্নাতের উপর থেকে যখন জাহান্নামীদেরকে চিনতে পেরে যাবে, চিনতে পেরে বলবে, কোরআন শোনাচ্ছে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। এই জাহান্নামী ব্যক্তিরা, কেন তোমরা জাহান্নামে এলে বলো? তোমরা কি আমল করেছিলে বলো? কোন কারণে তোমরা জাহান্নামে এলে বলো? তখন জাহান্নামীরা বলবে, ভাই টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল, জমি ছিল, জায়গা ছিল, আমার স্ট্যাটাস ভালো ছিল, গাড়ি বাড়ির অভাব কিছু ছিল না, তবে 4টে কারণে আমি জাহান্নামে এলাম, এর ছাড়া অন্য কারণ
কারণ না। তখন জান্নাতি জিজ্ঞাসা করবে কি কি কারণে জাহান্নামে এলে বলো। জাহান্নামী প্রথম শোনাবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাইরা, আমার টাকা ছিল, সম্পদ ছিল, সুন্দর বিবি ছিল, দারুণ ঘর ছিল, দামি গাড়ি ছিল, জমি জায়গার অভাব ছিল না, সবকিছু ছিল, কিন্তু আমার নামাজ আমি পড়তাম না। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি বাবা? জোরে বলুন। সেই নামাজ আজ মুসলমানদের মধ্যে অনেক আগে চলে গেছে। বুড়ো না হলে নামাজ পড়বে না। হাঁটুতে যখন বল নাই, রুকুতে গিয়ে কড়কড় কড়কড় করছে, হাঁটু ফেটে যাবে, নামাজ পড়ছে। সেজদায় গিয়ে আর ওঠে না, আর উঠতে পারছে না, যেন টেনে তুলি। অনেকক্ষণ পরে ইমাম সাহেব সেজদায় দিয়ে বসে আছে, ও সবে উঠেছে, আবার সেজদায় চলে গেছে, আর নামছে না। এমন করুণ অবস্থা। নামাজ শুরু করবেন সন্তানদের 7 বছর বয়স থেকে। যারা মা এসেছেন, বাবা এসেছেন, আপনাদের পরিবারের সন্তানগুলিকে 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দেবেন, বলুন ইনশাআল্লাহ। আর 10 বছর বয়স হলে নামাজ না পড়লে হাতে ফোন দিয়ে দেবেন। আর 15 বছর বয়স হয়ে গেলে একটা বাইক দিয়ে দেবেন, ঝামেলা চুকে যাবে। ঈদের দিনে মুসলমানের ছেলেরা, ছোট ছোট বাচ্চাগুলো এখন ভালো করে গোঁফ উঠিনি, দামি দামি বাইক নিয়ে রাস্তায় দাপিয়ে বেরিয়েছে, আর কত মরে যে পুচে গেছে তার কোনো ঠিক নাই। কি করেছে না করে নাই? এই হচ্ছে মুসলমানদের অবস্থা। শিক্ষার কোনো কথা আমাদের নাই। আমরা যতক্ষণ না শিক্ষিত হব, যতক্ষণ সচেতন না হব, লেখাপড়া না শিখব, ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। আপনি একদিন বক্তব্য দিলে সব তারপর দিন থেকে ভালো হয়ে যাবে? যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানের উপরে শিক্ষা করা, ইলম চর্চা করা ফরজ। বলুন, আজকের মাদ্রাসা যে আপনাদের গ্রামে আছে, প্রত্যেক বাড়ির ছেলে এবং মেয়েদের এই মাদ্রাসায় এসে বা মক্তবে গিয়ে কোরআনুল কারিমটা, শরিয়াতের ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, বিদআত, জায়েজ নাজায়েজ, শিরক, বিদআত, হালাল হারাম, এগুলো জেনে নেওয়া তাদের ফরজ ছিল। আমি জানি না আমাদের সন্তানগুলি মিনিমাম ইসলামিক শিক্ষা তারা গ্রহণ করেছে কিনা। যদি করত, আজকের কোন মুসলমান এই রকম চরিত্র মুসলমানদের থাকতে পারত? মুসলমান মদ খাচ্ছে, খাচ্ছে কি করে? তো মুসলমান সুদ খাচ্ছে, আবার শুধু শুধু সুদ খায় না, ও গ্রুপ আকারে মেয়েদের দিয়ে খাওয়াচ্ছে, গ্রুপ লোন করে খাওয়াচ্ছে। আছে আপনাদের এলাকায়? এখানে বেশি? আল্লাহর বান্দারা মোটামুটি আছে। আস্তাগফিরুল্লাহিল আযীম।